তাই আজ বিশ্বের মাঝে বাতিলের শক্তি যতই বড় হোক, বাতিলের শক্তি যত বড়ই হোক, কিন্তু ইসলামকে কখনো উঠাইতে পারবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে থেকেও বাতিলের শক্তি ছিল, কিন্তু এই বাতিলের শক্তি আর ইসলামের কাছে টিকে থাকতে পারে নাই। এই পৃথিবীর বুকে ইসলামকে উঠায় দেওয়ার জন্য যুগের সবচেয়ে নিকৃষ্ট লোকেরা ইসলামের বিরোধিতা করতেছে, এখনো করতেছে। যুগের সবচেয়ে নিকৃষ্ট এবং অপরাধী লোকেরা ইসলামের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করতেছে না করতেছে, এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে বলে দিয়েছেন। তাই এই পৃথিবীর বুকে বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, কার রূপ ধারণ? নমরুদ। এই নমরুদের রূপ ধারণ করে এসেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হক হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। বাতিল যখন এই পৃথিবীর বুকে ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হক হিসাবে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। বাতিল যখন এই পৃথিবীর বুকে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরার গোষ্ঠীর রূপ ধারণ করে এসেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হক হিসাবে আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত আরবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। বাতিল যখন এই বাংলার জমিনে সিলেটের মাটিতে গণগোবিন্দের রূপ ধারণ করে এসেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। এরকম ভাবে আজও যত এই পৃথিবীর বুকে বাতিল শক্তিশালী আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে উলামায়ে কেরামদেরকে পাঠিয়ে দিবেন। বলেন ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে বলে দিয়েছেন, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল দুর্বৃত্ত হবেই হবে। ঠিক না বেটে? হকের কাছে বাতিল যত বড় শক্তিশালী হোক, দুর্বৃত্ত হয়ে যাবে।